শীতকাল মানেই মেলা, আর সেই মেলা অসম্পূর্ণ থাকে যদি বই মেলাতে আমরা একবার করে না যাই। তো এটা কলকাতার সেই বিখ্যাত বইমেলা নয়, এটা আমাদের বারাসাতের বইমেলা। তো কোথায় হচ্ছে, কবে থেকে কবে হচ্ছে সেটা দেখে নাও। এই বইমেলা এটা নিয়ে দ্বিতীয় বছর আমাদের বারাসাতে শুরু হয়েছে। বারাসাত গভর্নমেন্ট স্কুলের মাঠ বা বারাসাত গভর্নমেন্ট কলেজ বা বলতে পারো বারাসাত থানা থেকে একটুখানি এগিয়ে গিয়েই কিন্তু এই মেলাটা তোমরা পাবে। যারা বারাসাত পৌরসভার দিক থেকে আসছো তাহলে পৌরসভার থেকে বারাসাত গভর্নমেন্ট কলেজের দিকে আসতে হবে। তো ফার্স্ট প্রকাশনীর নামই আমি তোমাদের বলে দিয়েছি। তো এই স্টলটাতে কিন্তু তোমরা অনেক গল্পের বই পাবে। বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য একদম একটা পারফেক্ট জায়গা। তোমরা বাচ্চাদেরকে নিয়ে এই উইকেন্ডে ঘুরতে আসতে পারো। এখানে দেখতে পাচ্ছ সমরেশ বসুর বাছাই করা অনেকগুলো উপন্যাস একসাথে রয়েছে। এছাড়া অনেক অনেক রাইটারের বই রয়েছে। দেখছো এটা রহস্য সন্ধানী দময়ন্তী সমগ্র মনোজ সেনের লেখা। অনেক বই আছে। দেখো, বইয়ের ব্যাপারে যারা একটু বই পোকা টাইপের তাদের জন্য তো এটা একটা দারুণ জায়গা। তাছাড়া বাচ্চাদের জন্য যারা নতুন নতুন বই নিতে চাও তারা নিতে পারো। যেমন ধরো এই ভেজিটেবলের নামগুলো শেখাবে, তার সাথে সাথে এদের কালারগুলো শিখবে, এদের শেপগুলো জানতে পারবে, আর এই বাচ্চারা নিজেরা কালারটা করতেও পারবে বইয়ের মধ্যে। এরকম সুন্দর একটা বই পেয়ে যাবে। তারপরে এরকম ছোট ছোট গল্পের বই তোমরা পাচ্ছ। তাছাড়া অনেক প্রত্যেকটা স্টলেই না ছোটদের বড়দের সবার জন্য গল্পের বই রয়েছে। শুধু গল্পের বই নয়, বিভিন্ন ধরনের ক্লাসের পড়ার জন্য যে বইগুলো হয় না, ক্লাসে পড়ার যে বইগুলো, সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। যেমন এর আগে তোমাদেরকে আমি একটা বই দেখালাম, এটা টম অ্যান্ড জেরি যে কার্টুন হয়। এখন জানি না চ্যানেলে হয় কিনা, কিন্তু বাচ্চারা তো খুব পছন্দ করবেই। আমরা ছোটবেলায় তো খুব পছন্দ করতাম। সেটাই এখন বইয়ের আকারে প্রকাশিত হয়েছে। তো মেলায় অনেক স্টল আছে, কিন্তু ফার্স্ট যে স্টল আছে সেই স্টলে কিন্তু গল্পের বই, বাচ্চাদের ছবি আঁকার বই ছাড়াও বিভিন্ন বিখ্যাত মানুষের লেখা বই বা তাদের জীবনী সম্বন্ধীয় যে বইগুলো আছে সেগুলোও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর এটা দেখো কোন দোষের জন্য কি আর কি ক্রাইম করলে তার শাস্তি কি হয় সেটা নিয়েও একটা বই রয়েছে। তো ফার্স্ট প্রকাশনী থেকে আরও একটা দেখাচ্ছি, জেনারেল নলেজ ফর চিলড্রেন। এই বইটা তোমরা নিতে পারো। এটা বাংলাতেও পাবে আবার ইংরাজিতেও পাবে। সেম বই বাংলাতেও পাবে আবার ইংরাজিতেও পাবে। এটা দেখো মেন্টাল ম্যাথস, এগুলো হচ্ছে বাচ্চাদের অঙ্ক শেখানোর একদম পারফেক্ট একটা জায়গা। স্পেশালি যারা বাংলা মিডিয়ামে পড়ে, যে সমস্ত বাচ্চা যারা ওই পিপিটারিতে বা ক্লাস 1-2 পড়ে, তাদের জন্য কিন্তু এই বইগুলোকে তোমরা নিতে পারো। কারণ আমরা জানি বাংলা মিডিয়ামের বইয়ের কোয়ালিটি এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কেউ মানুক আর না মানুক। যাই হোক, এই ধরনের বইগুলোও তোমরা পেয়ে যাবে। কি সুন্দর! যারা ডেইলি ট্রাভেল করো তারাও কিন্তু এই ধরনের ছোট ছোট বইগুলোকে রাখতে পারো নিজেদের ব্যাগে। ওই মোবাইলে স্ক্রিন টাইমটা না দিয়ে আমরা নিজেরাও যদি একটু বই পড়ি তাহলে কিন্তু মন্দ হয় না। দেখতে দেখতে অনেকগুলো বুক স্টল আমরা দেখিয়ে ফেললাম। এবার আমরা একদম কর্নারের দিকে যে বুক স্টলটা রয়েছে সেটাই ভিজিট করে দেখাচ্ছি। ওই ধরো 30-32 নম্বর বুক স্টলটা, যেখানে এই হাউ টু ড্র এ বার্ডস এইটা পাবে। তাছাড়াও তোমরা আরও অনেক ড্রয়িংয়ের বুক পেয়ে যাচ্ছ, যেটা একদম বিগিনার্স থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের বইও পাচ্ছ। এবার তোমাদেরকে দেখাচ্ছি কিছু রাইটার্সের বই। এছাড়া তোমরা এরকম স্পেস সম্পর্কে একদম ছোট বাচ্চাদেরকে পড়ানোর জন্য এরকম বইগুলো পাচ্ছ। এছাড়া বিভিন্ন ধরনের ইংলিশ রাইটারের বইগুলো পাচ্ছ, যেখানে অনেক অনেক বই আছে। তো এখানে দেখো ডে ড্রিম এরকম একটা বই। এছাড়া বাচ্চাদের ছোট ছোট বইগুলো রয়েছে, গল্পের বইগুলো, যেমন পঞ্চতন্ত্রের গল্প, ঈশপের গল্প, এগুলো সব ইংলিশেও পাবে আবার বাংলাতেও পাবে। দেখো, প্রথম দিন গেছি তাই অনেক বুক স্টল এখানে আসেনি, তবে একটা জিনিস ব্যাপার যে এখানে কিন্তু বাংলাদেশের একটা বুক স্টল এসছে। এছাড়া তোমরা অভিযান পাবলিকেশন পাচ্ছ, আরও অনেক পাবলিকেশন এখানে আছে। এছাড়া বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থগুলো পাচ্ছ। আর 40 নম্বর স্টলে কিন্তু জিনিস একটু অল্প আছে, বই অল্প আছে, বাট ছোট বড় সবার জন্যই বইয়ের ব্যবস্থাই আছে। জ্যামিতি সাথী এই বইটা দেখালাম যারা একদম নতুন নতুন ক্লাসে উঠেছ। তো এছাড়া দেখো 11-12 প্রচুর বই অনেক ডিসকাউন্টে পাবে। এখানে জয়ন্তদের পুরুষ মানুষ একটা বই আছে। দেখো, চেতনা প্রকাশনী আছে, জ্ঞান বিচিত্রা প্রকাশনী আছে,
বিভিন্ন প্রকাশনের স্টলগুলো একে একে সব তোমরা পেয়ে যাবে। আর জ্ঞান বিচিত্রা প্রকাশনের পাশের যে স্টলটা রয়েছে সেই স্টল থেকে দেখাচ্ছি টেনিদা সমগ্র, সমরেশ বসুর সেরা কয়েকটা উপন্যাস, এছাড়া ভয় সমগ্রহ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বইগুলো তোমরা পেয়ে যাবে। এটাই লাস্ট স্টল।